আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেডিসিন ইউনিট 6 এর সাথে ময়মনসিংহ থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আমরা যে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা শেয়ার করেছিলাম সুনামগঞ্জ ব্লগ পার্ট 1-এ। আর সুনামগঞ্জ ব্লগ পার্ট 2 এর আজকের এই ভিডিওতে শেয়ার করব ইলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিকটিলা এবং লাকমাছড়ার মতো এই সুন্দর সুন্দর জায়গাগুলি সবার সাথে ঘুরে আমাদের কেমন লেগেছে। তো আমরা দুপুর 2টার দিকে সুনামগঞ্জে টেকের ঘাট থেকে শিমুল বাগান যাওয়ার জন্য 3টা অটো নিয়ে নেই এবং যাওয়ার সময় আশেপাশের দৃশ্য দেখে আমরা সবাই ভীষণই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, কারণ এই ধরনের দৃশ্য তো আর সচরাচর শহরে চোখে পড়ে না। আর আমি যেহেতু হোস্টেলে থাকি, হোস্টেলে অবশ্যই এই ধরনের দৃশ্য কখনোই চোখে পড়ে না। সব কিছু এত সুন্দর গোছানো ছিল, এত সুন্দর ছিল যে দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এখানকার যে জিনিসটা আমাদের কারোরই ভালো লাগেনি সেটা হচ্ছে এখানকার রাস্তাঘাট। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে অটোতে বসে আমরা যখন যাচ্ছিলাম সবারই কম বেশি সমস্যা হচ্ছিল। আর মাঝখানে তো এতটাই সমস্যা হচ্ছিল যে আমরা গাড়ি থেকে নেমেও গিয়েছিলাম, তারপরে কিছুটা হেঁটে আবার গাড়িতে চড়ে আমরা আবার রওনা দিয়েছিলাম। তো এটা ছাড়া এখানকার ভিউয়ের কথা চিন্তা করলে সব কিছুই ঠিকঠাকই ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো এরপরে আমরা চলে আসলাম শিমুল বাগানে। শিমুল বাগান নিয়ে সত্যি বলতে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে আমি কখনোই শিমুল বাগানে আসিনি। আমার খুবই ইচ্ছা ছিল এই জায়গাটায় আসার জন্য। তো এসে দেখলাম এখানে কোনো শিমুল ফুল নেই, কারণ আমরা যেই সময়ে গিয়েছিলাম সেই সময়টা আসলে শিমুল ফুল ফোটার সময় না, সেজন্য কোনো ধরনের ফুল আমাদের চোখে পড়েনি। এটার কারণে মনটা একটু খারাপ লাগছিল, কারণ এত কষ্ট করে এতটা পথ জার্নি করে গেলাম, গিয়ে যদি ফুলই দেখতে না পারি তাহলে আবার কেমন হলো। তো কি আর করা, এরপরে আমরা শিমুল বাগান ঘুরে আমাদের পরবর্তী স্পট বারিকটিলার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। বারিকটিলা জায়গাটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে, এক কথায় বলতে গেলে পিকচার পারফেক্ট যাকে বলে। এখানে আমরা খুব একটা বেশি সময় ছিলাম না, কারণ আমাদের হাতে খুব একটা সময় ছিল না, এই 15 থেকে 20 মিনিটের মতো ছিলাম। তারপরে অল্প কিছু ছবি টবি তুলে আমরা আবার হাঁটতে শুরু করে দেই। তবে আমাদের এই হাঁটার সিদ্ধান্তটা একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল। হাঁটার ফলে আমাদের অনেকটা সময় এখানেই শেষ হয়ে যায়, আর আমাদের পরবর্তী স্পট লাকমাছড়াতে পৌঁছাতেও আমাদের দেরি হয়ে যায়। যেহেতু সবাই হেঁটে যাচ্ছিলাম সেজন্য কম বেশি আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম। আর লাকমাছড়াতে পৌঁছাতে যেহেতু দেরি হয়ে যায় সেজন্য সেখানেও আমরা খুব একটা বেশি সময় থাকতে পারিনি। এটার কারণে আমাদের আসলে সবারই খুবই আফসোস হচ্ছিল, কারণ লাকমাছড়া জায়গাটা আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এখানে যে পানিটা দেখা যাচ্ছে, এই পানিটা সম্ভবত দূরের কোনো একটা ঝিরি পথ থেকে আসছিল, আর পানিটা খুবই ঠান্ডা ছিল। আমরা যখন সবাই পা ভিজিয়ে হাঁটছিলাম পানির মধ্যে, তখন না খুবই রিল্যাক্স ফিল হচ্ছিল। মনে হচ্ছিল যে আমরা এতটা পথ যে হেঁটে আসলাম, সবাই যে ক্লান্ত ছিলাম, এই পানিতে পা ভিজিয়ে হাঁটার ফলে মনে হচ্ছিল যে মুহূর্তেই ক্লান্তি ভাবটা দূর হয়ে যাচ্ছিল। তো এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। লাকমাছড়াতে আরেকটু বেশি সময় থাকতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো। এরপরে আমরা সবাই মিলে চলে আসলাম বোটে এসে দেখি ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছে, এবং এটা আমার দেখা 2023 সালের সবচেয়ে সুন্দর একটা সূর্যাস্ত আমি বলবো। এর আগে আমি জানি না শেষ কবে এত সুন্দর সূর্যাস্ত দেখেছি, তাও আবার হাওরের মধ্যে বসে থেকে। খুবই ভালো লেগেছে এটা আমার কাছে। তো আমি বোটের মধ্যে ঘুরে ঘুরে সূর্যাস্ত দেখছিলাম, সমস্ত ভিউ যতটা পারি আর কি দেখার চেষ্টা করছিলাম। আর আমরা যেহেতু দুপুরে কেউই খাইনি, সেজন্য আমরা দুপুরের খাবারটা বোটের ছাদে গিয়ে খাই। আর আমাদের খাবারে কি কি দেওয়া হয়েছিল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। খাবার খুবই মজার ছিল। আমরা সবাই মিলে লাঞ্চ করছিলাম সন্ধ্যাবেলায়, আর বোটের ছাদে বসে সবাই মিলে ভিউ এনজয় করছিলাম। তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি নিচে, একদিন চেয়ে আমি তুমি হারা, আমি তুমি হারা। আমার প্রশ্ন করে দিশাহারা, দিশাহারা এসে ভেবে গেছে আবার, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। ছাদে
ছাদে আমরা সবাই মিলে প্রায় 2 ঘন্টার মতো আড্ডা দিয়েছি, গেমস খেলেছি এবং আমাদের যেসব সিনিয়র ভাইয়েরা খুব ভালো গান করেন তারা আবার আমাদেরকে গানও শুনিয়েছিলেন। তো সব মিলিয়ে ছাদের সময়টা ভালো কেটেছিল সবার সাথে। এরপরে রাত 9:30টার দিকে আমাদেরকে ডিনার সার্ভ করা হয়। ডিনারে ছিল হাঁসের মাংস, যেটা খেতে খুবই মজা ছিল। সত্যি কথা বলতে বনেদির প্রত্যেকটা খাবারই আমাদের কাছে ভীষণই ভালো লেগেছে। রাত 10টার দিকে আমরা বোট হাউস বনেদি থেকে চেক আউট করে নেই। এরপরে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আর আমরা যারা হোস্টেলে থাকি তাদেরকে হোস্টেলে নামিয়ে দেওয়া হয়। তো এই ছিল আমার সুনামগঞ্জ ব্লগ পার্ট 2। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।